বাবা মারা জানে কোন ছেলের ঘাড়ে বসে আর ছেলেকে মানুষ করে দেওয়া যায়। আমার বর আজকে একটা কাণ্ড করেছে, কাণ্ড করে বাড়ি এসছে। হাতের 5টা আঙুল যেমনি সমান নয়। কেমন আছে তোমরা? আশা করছি তোমার সকলে খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে ব্রেকফাস্টে বরকে দিয়ে দিয়েছিলাম ছাতুর জল, একটা ওটমিলের বিস্কিট আর তার সাথে কলাটা তো বর খায়নি। আর তার সাথে দিয়েছিলাম কাজু, কিশমিশ আর খেজুর। আর আমি খেয়েছিলাম মুড়ি জল। আজকে সকাল থেকে কারেন্ট না থাকায় রান্নাটা বড্ড দেরি হয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে করেছি ভাত, উচ্ছে আলু তরকারি আর ডিম কারি। তার সাথে একটু স্যালাড কুটে নিয়েছিলাম, শসা আর টমেটো। আমার বর আজকে একটা কাণ্ড করেছে, কাণ্ড করে বাড়ি এসছে। তোমরা ভাবছো যে কী করে এসছে? আমার বরের মন ওই জন্য যে খুব খারাপ, ঠিক আছে, মন খুব খারাপ। তার বাড়ি এসেই বলছে জুতো খোলেনি, আমি সবে ব্যাগটা নিয়েছি, বলছে আমার হাতে আজকে একটা খুব বড় ভুল হয়ে গেছে। আজকে কী হয়েছে অনেকক্ষণ বলছে খুব বড় ভুল হয়ে গেছে। আমি বলার পর 5 মিনিট পর বাড়ি দাঁড়িয়ে, তখন ও ঘরে কিন্তু ঢোকেনি, বলছে আমার হাত থেকে না প্রথমে বলছে আমি আজ বাজার থেকে একটা অনেক বড় তরমুজ কিনেছিলাম, গোল একদম পুরো। আমার তরমুজটা দেখে খুব পছন্দ হয়েছিল, 2.5 কেজি ওজন ছিল। আমি আগের দিনে বলেছি ছোটো দেখে আনতে, কারণ আমরা দুজন মানুষ 1 কেজি আনলে সেটা হয়ে যায়, আবার শেষ হলে আবার আনতো। আমি এরকম করে আনতে বলি, যেহেতু কাঁটা ফল বেশি দিন রাখা যায় না, দিনের দিন খেয়ে ফেলা ভালো। আর তরমুজ তো অত বড় 2.5 কেজি তরমুজ, সেটা 4-5 দিন বেশি হয়ে যাবে। খাওয়ার আগে আমরা খাওয়ার পর খাই, ভাত খাওয়ার পর মানুষ কত আর বেশি ফল খেতে পারে। সেই কারণে আমি বলি অল্প অল্প জিনিস আনতে, শেষ হলে আবার আনি। আমার বড় জিনিস আনার দরকার নেই, ছোটো জিনিস আনি, খেয়ে শেষ করি, আবার আনবো, এরকমটা হচ্ছে আমার কথা। তা কথা শোনেনি, তা একটা বড় প্লাস্টিকে দিয়েছিল, তা আরও একটা প্লাস্টিক করে গাড়ির যে পেছনে দেখবে একটা হুক থাকে, গাড়ির পেছনে বাজারের ব্যাগ ঠ্যাগ ঝুলিয়ে আনার জন্য, তো ওখানে 2টো প্লাস্টিকে মুড়িয়ে তরমুজটা রেখেছিল। বর আবার পেট্রোল পাম্পে গেছে, কত 950 টাকা না কত টাকা পেট্রোল ভরিয়েছে, সব করেছে। তখনও পর্যন্ত তরমুজটা ছিল। সেখান থেকে রেলগেট পর্যন্ত, পেট্রোল পাম্প থেকে রেলগেট পর্যন্ত আসার মধ্যে আমার বরের হচ্ছে বর যে তরমুজটা কিনেছিল, তরমুজটা পড়ে গেছে। এবার আমার বর রেলগেটে এসে দেখেছে কই তরমুজ কই গেল। এবার আবার গেছে পেট্রোল পাম্পে, খুঁজে পায়নি। তারপরে আবার এসে বাড়ি এসে মন খারাপ, ঠিক আছে। আমি বলেছিলাম কলা কিনে আনতে, আমি তরমুজ আনতে বলিনি, কেন কি যেহেতু পেঁপেটা আছে, যেহেতু আমি বলেছিলাম রসালো ফল দরকার নেই, কলা কিনে আনতে। তো আমার বড় মনে হয় ইচ্ছা যে তরমুজই আনছিল, সেটা কোনো অসুবিধা না, কিন্তু হচ্ছে কি ফেলে দিয়েছে, বুঝতে পারিনি। অত ভারী জিনিস কখনোই থাকে না ওই প্লাস্টিকের হাতটা। তো বাড়িতে এসে আমাকে দেখালো প্লাস্টিকের তলাটা এরকম ঠাপা, প্লাস্টিকের তলাটা পুরো ফেটে গেছে, ওপরটুকু এরকম ঝোলানো আছে আর নিচে দিয়ে ফেটে পড়ে গেছে। ইভেন 1-2 মিনিটের মধ্যে ও দেখেছে সেটা যে নেই, ওরা ব্যাক করেছে তরমুজ গায়ে। এখানে আমি নাম বলবো না জায়গার, মানুষ কীরকম আমি জানি না, উইদিন কয়েক সেকেন্ড তোমার যদি কিছু পড়ে যায়, পার্স হোক, মোবাইল হোক, তোমার খাওয়ার জিনিস হোক, বাজার হোক, উইদিন কয়েক সেকেন্ড গায়েব হয়ে যাবে। এখানকার মানুষ কেন এরকম করে? আমার বরের 1 জানুয়ারি 2026 একটা ঘটনা ঘটেছে। আমার বর ফোন হারিয়ে ফেলেছে, মানে ফোনটা পকেট থেকে পড়ে গেছে। অফিসের ফোন এসেছিলো, ফোনটা ধরে পকেটে রেখেছে, ফোনটা পড়েছে, সে দেখেছে, সাথে সাথে ব্যাক করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার বরের ফোনটা চুরি হয়ে গেছে। এখানকার মানুষরা কেন এরকম, মানুষের মনোবৃত্তি আমি জানি না, অন্যের জিনিসের প্রতি কেন এত আকর্ষণ জানি না। তা ফ্রি ফোন অনেক লম্পঝম্প করে, মানে অনেক সোর্স খাটিয়ে সেই ফোন পাওয়া গেছে, ট্র্যাক করে বিভিন্ন জিনিস করে পাওয়া গেছে। কিন্তু আর যদি তোমার আমার মতো সাধারণ মানুষের ফোন হারাতো, যারা আমরা সিভিলিয়ান চাকরি করি না, সেরকম কোনো সিভিল চাকরি করি, অথবা আমরা কী করে পেতাম ফোনটা? পসিবল হতো না। এখানে যদি কোনো মানুষের কিছু হারিয়ে যায়, কেন মানুষ এরকম, আমি সত্যিই বুঝতে পারি না। এখানে মানুষের এত কিসের, মানে অন্য জিনিসের প্রতি লোভ। রিসেন্টলি আমি একটা পোস্ট ছেড়েছিলাম ইউটিউবে, রিল বলতে পারো, পোস্ট না। তা রিলটা ছেড়েছিলাম যে বাড়ির বড় ছেলেকে বিয়ে করা মানে হচ্ছে রাজাকে বিয়ে করা।
ওরে বাপরে, সেটা বর্তমানে 72-73,000 মতো ভিউজ গেছে। আর কমেন্ট ওখানে অজস্র ঝুড়ি ঝুড়ি এসছে, না বড় ছেলে মানে রাজাকে বিয়ে করে না, কেউ লিখেছে ছোট ছেলেকে বিয়ে করে না রাজাকে বিয়ে করা, কেউ লিখেছে পরে বুঝবে রাজাকে বিয়ে করেছো না চাকরকে বিয়ে করেছো। না না না, কমেন্টটা 1000বার এসছে। মানে সবার একটাই কথা, বড় ছেলেকে বিয়ে করা মানে রাজাকে বিয়ে করা না। এবং অনেস্টলি বলতে গেলে আমি জানি, কথাটা আমি জানি, কিন্তু সব কথা সব জায়গায় আমরা কেন বলতে যাবো, তাই না? একটা কন্টেন্ট কেমন মনে হয় কন্টেন্টের মতোই নেওয়া উচিত। কারোর কাছে ছোট ছেলে প্রিয় প্রিয় হতে পারে, কারোর কাছে বড় ছেলেরা বলবে না ছোট ছেলেকে বেশি ভালোবাসে, ছোট ছেলে বলবে বড় ছেলেকে বেশি ভালোবাসে, ওই অপোজিটটা হয়। কিন্তু আমার মনে হয় না অত ডিটেলসে যাওয়া প্রয়োজন আছে। আর যার কাছে যে ভালো হতেই পারে, প্রত্যেক সংসারেই ঝামেলা অশান্তি থাকে। ইভেন আমার মনে হয় যে যারা লিখেছে না বড় ছেলেকে বিয়ে করে রাজাকে বিয়ে করে না চাকরকে বিয়ে করে, আমার মনে হয় তারা বেশিরভাগই বড় ছেলে অ্যান্ড বড় ছেলের ফ্যামিলি মেম্বার, লাইক ওয়াইফ, সন, ডটার, এই সমস্ত হবে। কেন কি ছোট ছেলেরা তো লিখবে না যে বড় ছেলে বিয়ে করা মানে চাকর। তো বড় ছেলেদের প্রচুর অ্যালিগেশনস আছে। আসলে বাবা মারা জানে কোন ছেলের ঘাড়ে বসে আর এক ছেলেকে মানুষ করে দেওয়া যায়, আর এক ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া যায়, সেটা জানে বাবা মারা। বাবা মারা যতই বলুক না কেন, হ্যাঁ সমান সমান, কাউকে 1% হলে দুটো আঙুল ধরে হাতে 5টা আঙুল ধরে সমান নয়। তুমি বাবা মা 5টা সন্তানের মধ্যে 5টা সন্তানকে কখনোই সমান ভালোবাসতে পারে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। হ্যাঁ, বাবা মা কখনো কারোর মানে কষ্ট দিতে চায় না, সেও তো বলে না সবাই সমান, কিন্তু আসলে সবাই সমান না। এখন চা করলাম দেখতেই পেলে, আর এই যে একটু বিস্কুট নিয়ে এসেছি, একটু বিস্কিট দিয়ে খেয়ে নেবো এখন। আমি যদি পারি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, মানে শর্টসটা। আর অবভিয়াসলি সবাই সমান না, সব আমার সমান না, সব সন্তান সমান না, এক্সেপশন থাকতেই পারে। আমার মতামতের, এটা পার্সোনালি একদম আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, ঠিক আছে? এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমি এখন একটু মুখে ফেস প্যাক মেখেছি, দেখে নাও। বর আসা আবার বরকে এই যে একটু হরলিক্স করে দিয়েছিলাম। আর রাতের মেনুতে ছিল রুটি আর আলুর তরকারি, আলুর দম। তো আজ এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।